মানুষের অন্তরে আঘাত দিও না। এই অন্তরে আঘাত দিলে রব সইতে পারে না, রব সইতে পারে না, রব সইতে পারে না। ইসলাম বলেছে তোমার ঘরের সামনে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, ভিক্ষুক আসে, জিজ্ঞেস করিয়ে না কোন ধর্মের মানুষ, যতটুক পারো দিয়ে দাও, যতটুক পারো দিয়ে দাও, যতটুক পারো দিয়ে দাও। এটার নামেই ইসলাম। অন্যের মুখে হাসি ফুটাও, আল্লাহ তোমার মুখে হাসি ফুটাবে। অন্যের রাস্তা খুলে দাও, আল্লাহ তোমার রাস্তা খুলে দিবে। তুমি অন্যের দোষ গোপন করো, আল্লাহ তোমার দোষ গোপন করবে। তুমি হাজার শত্রুতামি থাকলেও তোমার ভাইকে মাফ করে দাও, তোমার বোনকে মাফ করে দাও, তোমার স্ত্রীকে মাফ করে দাও, তোমার স্বামীকে মাফ করে দাও, তোমার চাচা জেঠাকে মাফ করে দাও। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দা হিসেবে মাফ করে দাও। হয়তোবা আল্লাহ খুশি হয়ে তোমার সারা জীবনের গুনাহকেও মাফ করে দিবে। সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে, আল্লাহ বলছেন ও আমার বান্দা, তুই তো দেখছিস আমি সবকিছুকে চালাচ্ছি, তুই এটা বিশ্বাসও করো যে আমি সবকিছুকে চালাচ্ছি এবং খুব পারফেক্টলি ভাবে চালাচ্ছি, তাহলে তো 2 নম্বরই করার দরকার কি? তুই 2 নম্বরই করার দরকার কি? বাটপারি করার দরকার কি? অন্যের জায়গা খাওয়ার দরকার কি? তোর অন্যের টাকা মাইরা খাওয়ার দরকার কি? তোর বউয়ের যৌতুকের দরকার কি? তোর এরকম অত্যাচারের দরকার কি? 1 নাম্বার বলে 2 নম্বর জিনিস দেওয়ার দরকার কি? মানুষকে ঠকানোর দরকার কি? মোবাইল একটু নষ্ট হয়ে গেলে বিক্রয়.com-এ বিক্রি করার দরকার কি? তোর আমার উপর ভরসা নাই, আমি আল্লাহর উপর তোর ভরসা নাই, আমি আল্লাহর উপর তোর ভরসা নাই। আমি আল্লাহ যেখানে এত কিছু চালাইতে পারি, খাওয়াইতে পারি, তোর মতো 3.5 হাতের ছোট্ট একটা পেটকি আমি খাওয়াইতে পারি না রে বান্দা, আমি কি চালাইতে পারি না? তুই ভরসাটুকু তো একবার আমার উপর রাখ, বিশ্বাসটুকু তো একবার আমার উপর রাখ। এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যেই বান্দা বিশ্বাস করার মতো আমি রবের উপর করতে পারে, আমি রব ওয়াদা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান, দুনিয়ার এমন সিচুয়েশনে পড়বে সে যে বাঁচার কোনো উপায় নাই, বিবেক বলবে রাস্তা নাই কোনো বের হওয়ার, চোখ বলবে ওইখান থেকে আমি রব তাকে মুক্ত করে আনবো। আপনি এই দিলে এমন প্রশান্তি অনুভব করবেন যেটা অতীতে কোনো ভালোবাসা আপনাকে দিতে পারে না। 3 মাস করেন, 3 মাস, তখন আপনি বলবেন আরে যে সুখ চেয়েছি ভালোবাসার, যে ভালোবাসা মায়া মমতা চেয়েছি, কোথায় দৌড়লাম, কোথায় ছিল? আফসোস আমার জন্য, এত জীবন নষ্ট করে ফেলেছি। আরে আমার রবে তো আমাকে যে মায়া করেছেন, আমার নবী তো আমাকে যে মহব্বত করেছেন, এটা দ্বিতীয় কেউ করে নাই। 3 মাস করেন না, 3 মাস। এই আই লাভ ইউ তো 6 মাস, তারপরে হতে আই হেট ইউ। যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি তেল মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি পাম মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে রান্না করতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি বলার আগে চা রেডি করে আনতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি নিজের শরীরের ঘাম জড়ায় জড়ায় চুলার সামনে রান্না করতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি নিজের ঘুম হারাম করে অফিস চাকরি ব্যবসা করবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ বাসা ভাড়া দিতে পারবেন, বাজার খরচ দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। 2 মাস দেওয়া বন্ধ করেন, এই দুনিয়ার আপন মানুষগুলাই বলবে কি কইরা তোরাই ফেলছো। কিছু বলতে গেলে বলবে যে আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই। অনেক সময় তো মা বাপ পর্যন্ত এমন কথা বলতে মুখে আটকাই না, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত ছোট করে কথা বলে, শুধু টাকা না কামানোর কারণে, পরিশ্রম করতে না পারার কারণে। এই দুনিয়া কি দিবে? যতক্ষণ দিবেন ততক্ষণ। যখন আপনি অপারক হয়ে গেলেন, পৃথিবীর সবার কাছে আপনি অকর্মক হয়ে গেলেন, পৃথিবীর সবার কাছে আপনি ভ্যালুলেস হয়ে গেলেন, ঠিক তখন আপনি রবকে ডাকেন, রব বলবে যে বান্দা আমি তোর জন্য আছি, তোর সাথে আছি, আমার রহমত তোর সাথে আছে। যে বউটা ঘরে সারা দিন রান্না করে, খাওয়ার পরে সবাই তো পেট ভরে চলে যায় কাজে কাজে, রান্না মজা হয়েছে এই শব্দটাও অনেক সময় আমার বোনেরা শুনতে পায় না, কিন্তু রান্নায় যদি একটু লবণ কম হয় পুরা ঘর তুলে ফেলে। আর যদি খাবারে চুল পাইছে, কারা করছি আমরা? কোন আমরা যারা গত 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগাতার খেয়েও ভালো খাবার প্রশংসা করি নাই, অথচ সেই আমি যখন রেস্টুরেন্টে যাচ্ছি খাবারেরও প্রশংসা করছি, যিনি এনে দিচ্ছে তাকে আবার কিছু টিপসও দিয়ে দিচ্ছি।
সেখানে বসে ফেসবুকে লাইভ করে রিভিউ দিয়ে দিচ্ছে, আবার সেখানে স্টার মার্কও দিয়ে দিচ্ছে, আবার বের হওয়ার সময় বলছে আপনাদের খাবার সেই ইয়াম্মি ইয়াম্মি, অনেক জোশ হয়েছে। আর যিনি ঘরের মধ্যে দিন রাত রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে যিনি রান্না করছেন, ওনার প্রশংসাটা আমাদের মুখ থেকে বের হয় না। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ওই ঘরের বউটা যদি 3টা মাসের জন্য বেড রেস্টে চলে যায়, ওই ঘরের বউটা যিনি এতদিন দিন রাত পরিশ্রম করে করেছেন, রান্না বান্না সবার যত্ন নিয়েছেন, 3টা মাসের জন্য বেড রেস্টে যদি চলে যায়, ওনার শরীর কভার না দেয়, তখন কিন্তু ওই আশেপাশের মুরব্বীরাই এসে বলে ওকে বিয়ে আরেকটা করানো দরকার, বউ আরেকটা আনা দরকার। এটা রেখে কি হবে? তার মানে কাজের জন্য রেখেছি। এক কথাই বলি, এসেছেন একা যাবেনও একা। এই কথাটা একটু মাথায় এবং মনে বসাই ফেলেন। আপনি সব দায়িত্ব পালন করবেন, বাবা হিসেবে দায়িত্ব পালন করবেন, স্বামী স্ত্রী যে যে ক্যারেক্টারে আছেন সব দায়িত্ব পালন করবেন, সমস্যা নেই। কিন্তু আমাদের যে জায়গায় একটু ব্রেক লাগাতে হবে, আসছি একা যাবো একা। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বান্দা হিসেবে আল্লাহ আছে, উম্মত হিসেবে নবী আছে, আমাদের আর কেউ নেই। দুনিয়াতে দিল যত লাগাই রাখবেন, দুনিয়া ততবার দিল ভাঙবে। আর যতবার এই দিল দুনিয়ার থেকে দিলটাকে হালকা রেখে মওলার প্রেম সাগরে ডুব দিতে পারবেন, আপনি এখানে এমন শান্তির অনুভব করবেন, বিশ্বাস করেন ভাই, এই শান্তি আর কোথাও খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। আমরা জান্নাতে যাওয়ার জন্য কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনের নিয়ম অনুসরণ করতে হবে। সেই কোরআন নবীর জীবনে এসেছেন 23 বছরে, কিন্তু 40 বছর পর্যন্ত কোরআন নাই। কিন্তু নবীর একটা কর্ম কোরআন বিরোধী নাই। হাউ ক্যান পসিবল? আল্লাহ পাক বলে কোরআন দিয়েছি তোদের জন্য, নবীকে 40 বছর পরে প্রকাশের অনুমতি দিয়েছি। এই কোরআনের আত্মবটন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ আমার নবীকে আগে থেকেই শিক্ষা দিয়ে দিয়েছি। আফসোস করতেছি, এই আফসোস আগে নিজের উপর করতে হবে। আমরা ভুল করে বাইরে বাইরে ঝগড়া করছি, বাইরের শত্রু ঘরে ঢুকে গেছে। বুঝাতে পারছি কথা? জোরে বলেন, কথা বুঝাতে পারছি? ওই দিন একজনকে দেখলাম ওই মিষ্টি বিতরণ করতেছে, চকলেট বিতরণ করতেছে। হ্যাঁ, জিজ্ঞেস করতেছে আপনি এত খুশি কেন? বলে যে আল্লাহর দরবারে শুকরিয়া, আমার সন্তান এতজন শহীদ হয়েছে, এতজন সন্তান শহীদ হয়েছে। এই যে একটা জজবা বিশ্বের ইতিহাসে এটা কারো কাছেই নাই, আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওয়াল্লাহে বিশ্বের মুসলমান যদি সমস্ত কিছুকে পিছনে ফেলে শুধু একবারের জন্য, 1 ঘন্টার জন্য, 5টা মিনিটের জন্য, শুধু একটা কথা সব বলে, যে 5টা মিনিটের জন্য যদি সারা বিশ্বের মুসলমানরা একটা কথা বলে, সব বাদ আমরা এক, সব বাদ আমরা এক, পৃথিবীর সমস্ত বাতিলের দুর্গগুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে। জঙ্গিবাদ বন্ধ করতে যিনি পৃথিবীতে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি রহমাতুল লিল আলামিন। অন্যায়ভাবে শিশু বাচ্চাকে হত্যা করা বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি রহমাতুল লিল আলামিন। পারস্পরিক যুদ্ধ বন্ধ করে যিনি বন্ধুত্ব শিখাতে এসেছেন, তিনি নবী রহমাতুল লিল আলামিন। গরিবের উপর জুলুম বন্ধ করার জন্য যিনি এসেছেন, তিনি নবী রহমাতুল লিল আলামিন। দাসপ্রথা বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি নবী রহমাতুল লিল আলামিন। আরে ভাই, ইসলাম তো সে ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে নিজে না খেলেও অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও, অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও। ও আমার ভাই, আপনি বলবেন, কেউ যদি আপনার বউয়ের বিপক্ষে এসে আপনাকে বলে, আপনি চিৎকার করে বলবেন আমার বউ যা মন চায় তা করুক, তোর কি? আমার জামাই যা মন চায় তা করুক, তোর কি? তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন, শেষ। এবার তৃতীয় পক্ষটা যে হোক, কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। যেখানে তৃতীয় পক্ষ ঢুকছে সেখানেই শেষ। এই কথায় কি অস্বীকার করতে পারবেন? পিছনের বাইরে একটু বলেন, কথা অস্বীকার করা যাবে? তৃতীয় পক্ষ ঢুকছে, ভাই ভাইয়ের সম্পর্ক শেষ। এই কথাগুলো মাথায় রাখবেন, আপনারা ঠিক থাকবেন। ওই তৃতীয় পক্ষ ঝগড়া লাগাইয়া চলে যাবে, শেষ পর্যন্ত আপনাদের রাতের ঘুম হারাম। আর বেশিরভাগ তৃতীয় পক্ষের কেন কথা শুনবেন না? কারণ তৃতীয় পক্ষের উপর ভর করে মিস্টার শয়তান। মনে থাকবে এই কথা? এবার আসুন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে ইসলামটা দিয়েছেন, এটার বাইরে আমাদের আর কিছুর দরকার নেই। যেখানে আমাদের রব রহমানুর রহিম, যেখানে আমাদের নবী রহমাতুল লিল আলামিন, যেখানে আমাদের কিতাব কুরআনুল কারীম, আর একটু জোরে
সেখানে আমাদের এত বেশি টেনশন নেওয়ার তো দরকার, আমাদের এত টেনশন কেন? মনে রাখবেন, আমরা যতই রব থেকে দূরে সরে যাচ্ছি ততই টেনশন, দুঃখ, যন্ত্রণা আমাদেরকে। এই পেজটা কি বুঝে আসছে? এবার আসুন বুঝার চেষ্টা করি একটু গভীরে গিয়ে। এই যে আসমান যেটা খুঁটি হিসেবে, খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে, রাখলেন কে? পূর্ব দিকে সূর্য তুলে পশ্চিম দিকে এত বড় বিশাল সূর্যকে ডুবাচ্ছেন, তিনি কে? সূর্য মামা কত বড়? যে কোনো বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন, উনিই বলবে এই পৃথিবী সমান 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে সূর্য মামা একাই তত বড়। এত বড় সূর্যকে তুলেন কে? ডুবান কে? চালান কে? যে মাঝখানে যখন ঝুলে থাকে 12টা বাজে, ঝুলে তো পড়ে না, টপ্পস করে ধরে রাখেন কে? আর একটু জোরে বলেন। গ্যালাক্সি আছে, চালাচ্ছেন কে? ইউনিভার্স চালাচ্ছেন কে? নেপচুনকে চালাচ্ছেন কে? প্লুটোকে চালাচ্ছেন কে? সমস্ত কিছুকে মেনটেন করছেন কে? ওই সূর্যের সামনে আপনাকে আমাকে সরিষার দানার মতো লাগবে না। বান্দা রবকে জিজ্ঞেস করে, ইয়া রব, আমরা তাওয়াক্কুলটা কোথায় পাবো, কেমনে শিখবো, প্র্যাকটিস কিভাবে করব? রব বলে যে এটা যদি শিখতে চাও আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও। আকিমুস সালাত আমি বলেছি, বান্দা বলে যে আল্লাহ নামাজ কেমনে পড়বো? বলে যে আমার নবীর দরবারে যাও। আল্লাহ বলেছেন আতিমুস সিয়াম, রোজা রাখো। আল্লাহ রোজা কেমনে রাখবো? বলে যে আমার নবীর দরবারে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ, পদ্ধতি শিখিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল। তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে নেট দরকার। এখানে কোনো অপশন, এখানে কোনো অপশন। কোরআন যদি চলে আসে, হাদিসের তো দরকার নাই, হাদিসের তো দরকার নাই। কোরআনের চাইতে মোকাম্মেল তার কিছু দরকার নাই। আল্লাহ পাক বলে যে হাদিসের দরকার কেন? এই কোরআন বুঝার মতো কামা হক্ক জ্ঞান তোদের নাই। কোরআনকে সহজভাবে বুঝার জন্য হাদিসের দরকার। হাদিস হচ্ছে কোরআনের তাফসীর। আসেন, এই আমার ভাইয়ের একটা আওয়াজ দিবেন। ক্লাস 9-এ যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেন, এই পড়ালেখার মধ্যে থিওরিক্যাল পড়া আছে না? আরেকটা কি? একটা হচ্ছে থিওরিক্যাল, আরেকটা প্র্যাকটিক্যাল। কোনটা বেশি মনে থাকে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। একটা হচ্ছে বই থেকে পড়া, আরেকটা হচ্ছে স্যারে হাতে কলমে শিখাই দেওয়া। ইসলামের থিওরিক্যাল হচ্ছে কোরআনুল কারীম, আর ইসলামের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, আমাদের নবীকে আল্লাহ কত বছর হায়াত দিয়েছেন? জোরে জোরে জাহেরান হায়াত। নবীর বয়স যখন 10 বছর কোরআন আসছে, 15 বছর কোরআন আসছে, 20 বছরে কোরআন আসছে, 30 বছরে কোরআন আসছে, 40 বছর পর্যন্ত, 39 বছর পর্যন্ত আসে নাই। 40 বছর হয়েছে আল্লাহর যেদিন মন চাইছে দিনে কোরআন দিছে। 40 থেকে 63 হইতে কয় বছর? 23 বছর। 23টা বছর কোরআন দিছে, 40 বছর কোরআন দেয় নাই। আল্লাহ তুমি চাইলে 10 বছর হতে দিতে পারতা, কয় না? মানুষ প্র্যাকটিক্যাল মনে রাখে বেশি, থিওরিক্যাল মনে কম রাখে। 40টা বছর পর্যন্ত ও আমার বান্দারা, রব বলে ও আমার বান্দারা, ইসলাম জানার জন্য, বুঝার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ইসলামকে পালন করার জন্য থিওরিক্যাল কোরআন পড়ে দিব, আগে প্র্যাকটিক্যাল কোরআন নবী মুস্তাফার জীবনী দেখো। এবার আপনারা মিলাইলে বুঝবেন 40 বছর পর্যন্ত কোরআনে আসে। এই 40 বছরের জীবনীতে নবীর উঠা বসা, চলা, হাঁটা, ফেরা, বলা সবকিছু ছিল কি ছিল না? কিন্তু একটা কাজও কোরআন বিরোধী নেই। এবার বান্দা বলে, আল্লাহ ও আল্লাহ, জমিন তোমার, আমরা তোমার, ইসলাম তোমার, তো আল্লাহ আমাদেরকে তো একটু সায়েন্স দিবা না? কি একটা বই দিছো, পড়লে নাকি সোয়াব আছে। আল্লাহ পাক বলে যে তোরা তো কোরআন বুঝোছো নাই। এই কোরআন তো শুধু সোয়াবের কিতাব না। আল্লাহ কি বলো? আল্লাহ পাক বলে যে হ্যাঁ, পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার। জোরে বলেন না। এই পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার। আর বিজ্ঞান পড়তে 1000 জায়গায় যেতে হবে। আমি আমার বান্দাদেরকে 1000 জায়গায় যাওয়া লাগবে না। এমন একটা কিতাব দিয়েছি, নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কিতাবের মধ্যে আমি সব বিজ্ঞান দিয়েছি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম।
জোরে বলতে হবে। বিজ্ঞানের কোরআন নয়, বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানের কোরআন আলাদা, বিজ্ঞানময় কোরআন আলাদা। এবার বান্দা বলে মওলা ডাক্তার হব কিভাবে? রব বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন। আমি কোরআনকে সর্বরোগের চিকিৎসা কোরআনে দান করে দিয়ে নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। গবেষণা করতে জানি নাই, ব্যর্থতা আমাদের। আমরা কোরআন খুলেছি দুইটা কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, আর না হয় অন্যের দোষ খোঁজার জন্য, অন্যকে ঘায়েল করার জন্য। আমরা রাজত্ব করার জন্য কোরআন খুলতে পারি নাই, ব্যর্থতা আমাদের, ব্যর্থতা আমাদের, ব্যর্থতা আমাদের। না নিজে বুঝতে পেরেছি, না মানুষকে বুঝাতে পেরেছি। তাই আজকে অনেক জায়গায় ইসলাম শব্দটার শব্দ শুনে অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে। ইসলামের ছেলেরা, মুসলমানের ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। কষ্ট নিয়েন না আমার কথায়, বাস্তবতা মানতে হবে। বাস্তব শুনেন, একটা কথা বলি, রাগ করলে পরে করেন, আগে শুনে যান। ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ এখানে আসে, ইসলামে আসে। ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ মুগ্ধ হয়ে ইসলামে আসে। আমাদের মতো বাটফারদেরকে দেখে, আরেকটু জোরে বলতে হবে তো, ইসলামের সৌন্দর্য তাদেরকে এমন মুগ্ধ করে না এসে পারে না। যখন ইসলাম নামার ঘরে ঢুকে আমাদের সাথে দেখা হয়, জোরে 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 বলেন, ব্যর্থতা ইসলামের, ব্যর্থতা ইসলামের, ব্যর্থতা নবীর, ব্যর্থতা সাহাবার, ব্যর্থতা কোরআনের, ব্যর্থতা আহলে বায়তের, ব্যর্থতা আউলিয়া কেরামের, না না, ব্যর্থতা আমাদের। কথা বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তাহলে আমাদের গবেষণা না করে এই ঝগড়া লাগাই দিল কে? নিশ্চয়ই এক মহলের স্বার্থ আছে। এক মহলের, যুবক ভাইরা আওয়াজ ছোট হলে চলবে না, তো এক মহলের স্বার্থ। এবার তারা দেখতেছে কয় মুসলমানরা যদি কোরআন হাদিস নিয়ে গবেষণায় লেগে যায়, নবীর চরিত্র নিয়ে গবেষণায় লেগে যায়, জীবনও আমরা রাজত্ব করতে পারবো না। কারণ মুসলমান সেই জাতি যখন মাত্র সংখ্যায় 313 জন ছিল, তারপরও ভয়ে জান বাঁচানোর জন্য পিছপাও হয় নাই। সেই বদরের ময়দানে জান দেওয়ার জন্য হাসি মুখে সামনে অগ্রসর হয়েছিল। এই মুসলমান জাতিরে হামলা দিয়ে কখনো শেষ করা যাবে না। কি করা যায়? বলে যে একটা কাজ করো, তারা ভিতর লাগাই দাও। কথা বলে, তারা ভিতর, যেটা হয়েছে আর কি। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আপনি আমার, আমি আপনার, কিন্তু মাঝখানে তৃতীয় পক্ষের লাভ। এই এলাকায় যত মামলা আছে আমি জানি না, কিন্তু প্রত্যেকটা মামলার পিছনে দেখবেন তৃতীয় পক্ষ একটা আছে। জামাই বউয়ের যুদ্ধের ভিতরে তৃতীয় পক্ষ আছে, বউ শাশুড়ির যুদ্ধের ভিতরে তৃতীয় পক্ষ আছে। সব সময় আমাদের বোকামির কারণে তৃতীয় পক্ষ জিতে যায়, মেন দুই ভিকটিম একজন আরেকজনের চেহারা দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমার ভাইদেরকে আবদার করে বলি, আমার বোনদেরকে আবদার করে বলি, জান্নাতে যেতে গেলে আমাদের কি ইমানের সাথে সাথে নেক আমলের দরকার আছে? নেক আমলের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার আছে। হজ কি ফরজ, হজ কি আল্লাহর বড় পছন্দের একটা কাজ। আপনি হজের জন্য প্রস্তুত নিয়ে নিলেন, কালকে সকালে আপনার ফ্লাইট, হঠাৎ করে আপনার স্ত্রী অসুস্থ। এবার কি হজে যাবেন নাকি স্ত্রীর কাছে থাকবেন? এবার আপনার তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, হুজুরের কাছে আসছেন, হুজুর আমার স্ত্রীর তো আমি ছাড়া আর কেউ নাই। একদিকে আল্লাহর ডাক হজের, আরেকদিকে আমার স্ত্রীর দায়িত্ব, আমি কি করব? হুজুর জিজ্ঞেস করবে, আপনি কাকে খুশি করতে চাচ্ছেন, নিজেকে না আল্লাহকে? অবশ্যই আল্লাহকে। তখন হুজুর বলবে, আগে স্ত্রীর হক আদায় করো, আগে মায়ের হক আদায় করো, আগে বাবার হক আদায় করো। একটু জোরে বলেন না। আমার হজ যার জন্য করছো ওই আল্লাহ বেশি খুশি হবে। কখন করব? আল্লাহ যদি তৌফিক দেয় পরে। এটার নাম ইসলাম। এবার শুনেন, আপনি যাকাত দেওয়ার জন্য প্রস্তুত, 2 দিন আগে আপনার ঋণ হয়ে গেছে, হুজুর বলবে যে আগে মানুষের ঋণটা দিয়ে দেয়।
আপনি রোজা আল্লাহর বড় পছন্দের, আপনি এখন যাচ্ছেন যশোরে কিংবা রাজশাহীতে, দিনের বেলা সফর, শরীর বলছে কবার দিতে রোজা রেখে পারবো, আল্লাহ পাক বলছেন পারলে রাখো, না পারলে জোরাজোরি নেই, পরে রেখে দিও। হজ আল্লাহর পছন্দ, আমি সবার মনোযোগ থাকতে, হজ আল্লাহর বড় পছন্দের কিন্তু বান্দাকে অপশন দিয়েছে। যাকাত আল্লাহর পছন্দের কিন্তু আল্লাহ অপশন দিয়েছে। রোজা আল্লাহর পছন্দের কিন্তু অপশন দিয়েছে। রাখতে না পারলে পরে রাখিও, কোনো সময় রাখিও, সমস্যা নেই। ডাক্তার বলছে দুপুর বেলা ওষুধ খাইতে, আল্লাহ পাক বলে যে আগে ওষুধ খা। এত পছন্দের ইবাদত কিন্তু আল্লাহ অপশন দিয়েছেন। তো বান্দা তো আপনারা জানেন, ঢুকতে দিলে বসতে চাই, বসতে দিলে শুইতে চাই, শুইতে দিলে এখন যাইতে হবে কোথায়? নামাজে, নামাজে, নামাজে। সে বলতেছে আল্লাহ পায়ে যে ব্যথা, দাঁড়াইতে পারি না। আল্লাহ বলে যে বসে বসে পড়। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ আমি বসতে পারি না। পার্থক্য মিলান। হজের ব্যাপারে কি বলছে, যাকাতের ব্যাপারে কি বলছে, রোজার ব্যাপারে কি বলছে, নামাজের ব্যাপারে কি বলতেছে, পার্থক্য মিলান। চারোটাই কিন্তু আল্লাহর, চারোটাই আল্লাহর। ওগুলোতে অপশন আছে, এগুলোতে দেখেন আল্লাহ আমি বসতে পারি না। আল্লাহ পানি তো নাই, অজু বানাবো কেমনে? জোরে জোরে জোরে। আল্লাহ আমি সফরে যাইতেছি, পুরাটা পারবো না, কসর পর, কসর পর, কসর পর। আল্লাহ আমি গাড়ি দাঁড়াইতে বলছি, গাড়ি দাঁড়াই নাই, আমার কোনো দোষ নাই, কজা ভর। বুঝতেছেন বিষয়টা? কিন্তু রোজার ব্যাপার আল্লাহ তো কঠিন হয় নাই, যাকাতের ব্যাপারে তো কঠিন হয় নাই, হজের ব্যাপারে তো। এই নামাজে এমন আছে কি, কিছু তো একটা, কিছু তো একটা। আরো সহজ করে দিচ্ছি, হজ শব্দগুলো খেয়াল রাখবেন। হজ জীবনে, রোজা বছরে, যাকাত বছরে, নামাজ 6 মাসে। হজ জীবনে, অঙ্কটা দেখেন, হজ জীবনে, যাকাত জীবনে, বছরে, রোজা বছরে, নামাজ ডেইলি, অন্যগুলা 1-এর ঘরে, এটা 5-এর ঘরে, তাও 6 মাসে নয়, 3 মাসে নয়, ডেইলি। কিছু তো একখান। আল্লাহ যা বানিয়েছেন কারণ আছে বলেই তো বানিয়েছেন। অকারণে কোনো সৃষ্টি কিন্তু রবের সৃষ্টিতে নাই। এই ছোট্ট পিঁপড়া যেটা আমাদের চোখেও লাগে না, এই ছোট্ট পিঁপড়ারও বড় অবদান এই পরিবেশে আছে। যেই কাকের কা কা আওয়াজটা আপনার আমার দুপুর বেলা ঘুমের ব্যাঘাতের কারণ হয়, বিরক্তের কারণ হয়, সমাজ বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করুন, এই সমাজের জন্য এই কাকেরও বড় অবদান আছে। আরেকটু জোরে বলতে হবে। তাহলে স্রষ্টার সৃষ্টিতে অহেতুক বলেই কোনো, জোরে বলতে হবে, অহেতুক বলেই কোনো কিছু, অকারণীয় বলতে কোনো কিছু। তাহলে স্রষ্টার সৃষ্টিতে আমি আছি না নাই? আপনি আছেন না? আমরা আছি না নাই? আমাদের কাজ কি? আমাদেরও তো একটা কাজ। এবার আমার যে কোনো ভাইকে যদি জিজ্ঞেস করি, আমার সব ভাই বলবে যে ভাই আমাদের কাজ আছে, আমাদের কাজ আল্লাহর ইবাদত করা। সবাই বলবে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই একমত। এবার মেইন পয়েন্ট যেটা আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি, আশা করি মনের কান দিয়ে শুনুন। ইসলাম যতটুক জানাকে ডিমান্ড করে, তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বোঝা। ইসলাম জানা যতটুক প্রয়োজন, তার চাইতে 1000 গুণ বেশি প্রয়োজন হচ্ছে ইসলাম বোঝা। এবার বলেন, ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? এগুলা করা কি ফরজ? এগুলা করা কি? এগুলা করা কি? এগুলা করা কি? বান্দা করলে খুশি হবে কে? বান্দা করলে খুশি হবে কে? এই কথা সবাই জানি, কিন্তু কখনো ভেবে দেখেছেন? ফরজের স্ট্রাকচারটা খেয়াল করে দেখেন। সাদা একটা কাপড় পরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, মিনা মুজদালিফায় আরাফাতে থাকা। হজের রং আলাদা। এবার যাকাতে দেখেন আলাদা, রোজায় দেখেন আলাদা, নামাজে দেখেন আলাদা,
এক একটার এক একটা ক্যারেক্টার। সুবহানাল্লাহ বলেন। জেনে করা এক জিনিস, বুঝে করা আরেক জিনিস। মনে রাখবেন ভাইয়েরা, সংসার ভাঙে জানার অভাব থাকার কারণে নয়, বুঝার অভাব থাকার কারণে। বন্ধুত্ব নষ্ট হয় বুঝার অভাবে, সম্পর্ক নষ্ট হয় বুঝার অভাবে। যাদের মধ্যে বুঝা যত বেশি, তাদের মধ্যে সম্পর্ক গভীরতা তত বেশি। ঠিক তেমনি ভাবে ইসলামের বিষয়ে যদি বুঝার লেভেল আমাদের হাই হয়, তখন আর তাকে নামাজের জন্য ডাকতে হবে না, আজানের আগেই তার চোখ দুইটা খুলে যাবে। এই নামাজ ডেলি ডেলি। এবার মেনটেনটা দেখেন, জোহর থেকে আসরের সময়টা মাঝখানে, জোহর থেকে আসরে। এটা জুমার দিন খেয়াল করলে তো বোঝা যায়। জুমার নামাজ পড়ে এসে ঘরে খাওয়া দাওয়া করতে না করতেই অনেকেই বলে, কই এখন না জুমার নামাজ পড়ি এসে দি আবার। তো জোহর থেকে আসরের সময়টা দেখেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। সেটিং করছে কে? আল্লাহ যেহেতু করেছেন বুঝে শুনেই তো করেছেন। এশার থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো ভেবেছেন কিরে 5টা ওয়াক্তের নামাজের টাইম এমন কেন? আরো ক্লিয়ার করছি। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর। এতটুকু মনে রাখেন, ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি। এবার আমি বলে যাচ্ছি, আপনারা শুধু শব্দগুলো মাথায় রাখবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত। জোরে বলতে হবে 2 রাকাত। যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। 3 রাকাত ফরজের আগে কখনো কি ভেবেছেন প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে? মাগরিবে কেন সুন্নত দিলেন না কেন আগে? আর একটু জোরে বলা লাগবে। দেখেন, হজের যখন আল্লাহর প্রিয়, সেই হজটা, হজের বিধান যখন দিতে আল্লাহর ইচ্ছা হলেন, আল্লাহ পাক বলেন জিবরাইল, বিধান নাও, নবীকে দাও। নবীকে বলো বান্দাকে দিয়ে দিতে, উম্মতকে দিয়ে দিতে। রোজা নাও, নবীকে দাও। নবীকে বলো উম্মত বান্দাকে দিয়ে দিতে। যাকাত নাও, নবীকে দাও। নবীকে বলো জানাই দিতে। এবার যখন নামাজের বিষয়টা আসলো, জিবরাইল বলে যে আল্লাহ আমাকে দেন, আমি যেয়ে দিয়ে আসি। আল্লাহ পাক বলে যে না, যাকে দিব তিনাকে নিয়ে আসেন। আল্লাহ বলতেছে জিবরাইল, ওগুলা সব দিছি, দিয়ে আসছো, এখন ওনাকে নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল মাদানা ফাতাদাল্লা মাদানা ফাতাদাল্লা। নামাজ নিয়ে গিয়ে সব দেখাইয়া তারপরে দিয়েছেন। এই নামাজ সেই ইবাদত, যে ইবাদতের ভিতর আল্লাহ কিছু এমন কোয়ালিটি দান করেছেন, যে বান্দা নামাজের সাথে বন্ধুত্ব করবে। শব্দগুলো একটু খেয়াল করবেন। যে ব্যক্তি নামাজের সাথে দিল থেকে বন্ধুত্ব করতে পারবে, এই মজবুত সম্পর্কটা এমন হবে যেমন ভালোবাসার মানুষের সাথে কথা বলতে না পারলে এখানে একটা অস্থিরতা লাগে, দেখতে না পাইলে অস্থিরতা লাগে, দেখার জন্য অপেক্ষা করে আগ্রহ বাড়ে। যখন ওই রকম একটা টান নামাজের সাথে হয়ে যাবে, তখন কি হবে? এই নামাজই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, শয়তানের সমস্ত ধাপা, শয়তানের সমস্ত থাবা, যে থাবাগুলা আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়, ওই শয়তানের থাবা থেকে এই নামাজ আমাদেরকে সেভ করে ফেলবে। সেজন্য নামাজ বড় ইম্পর্টেন্ট। আমি সেজন্য বলি, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আজানটা শোনার সাথে সাথে পারেন না পারেন নিয়ত করবেন নামাজ পড়বো। এটা করতে পারবেন? শুধু আজান শুনছেন, শুধু বলবেন যে নামাজ পড়বো, এই এতটুকু করতে পারবেন? বলেন না পারবেন? হাত তুলে দেখান। আজান শুনবো, নিয়ত করব কি আমি নামাজ পড়বো। বলেন আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ। বাস এটা শুধু নিয়ত, এটাই করেন, রাস্তাটা আল্লাহ করে দিবে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আমাদের নামাজের সাথে কি করতে হবে? এই পৃথিবীতে যতই আল্লাহর ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, কেউ নামাজ ছাড়ে নাই।
কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, মা বাবার সেবা ছাড়ে নাই, বড়দের সম্মান ছাড়ে নাই, ছোটদের স্নেহ ছাড়ে নাই, মানুষের হক নষ্ট করে নাই। এই যে রাস্তাঘাটে গেলে মেয়ে একটাকে দেখলেন, আছে না আছে না, অনেকে আছে না, কি দেখছেন, কয় হোয়াট এ বিউটিফুল গার্ল, কি সুন্দর, আছে না? আপনি যেমন অন্যটারে দেখতেছেন, এটার বিয়ে হবে তো অন্য জায়গায়, আপনি যেরকম অন্যের হবু বউরে এখানে দেখতেছেন, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায়, অন্যের হবু বউ যেরকম আপনার গলদি দিয়ে হাইটে যাইতেছে, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায় গলদিতে হাইটে যাইতেছে। অন্যের হবু বউয়ের সামনে আপনি আছেন, আপনার হবু বউর সামনে হেঁটে আছে, আপনি অন্যের হবু বউরে মনে থাকবো নি, মনে থাকবো নি, মনে থাকবো নি। এবার এই কয়, ও আল্লাহ আমার হবু বউরে যেন কেউ না তাকায়। আল্লাহ পাক বলে যে ঠিক আছে, তোর হবু বউয়ের হেফাজত আমি করব, তুই একটা কাজ কর, তুই নিজের ইজ্জতের হেফাজত কর, নিজের পবিত্রতার হেফাজত কর, নিজের চরিত্রের হেফাজত কর, অন্যের হবু বউয়ের, অন্যের বউয়ের ইজ্জত হেফাজত তুই রাখ, তোরটার আমি রাখবো। ডিল এটাই, ডিল এটাই, আর কোন ডিল, আর কোন ডিল। এখন থেকে বিয়ে বাড়িতে গেলে কাগজে দিয়ে মোবাইল নাম্বার নিবেন এরই, কিন্তু মোবাইল নাম্বার লেখার সময়, দেওয়ার সময় বলবেন আমারটাও তো যদি কোনো না কোনো বিয়েতে যায়, আমার তারেও যদি কেউ এরকম দেয়। অন্যের হেফাজত করা আমাদের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? আর আমার মা বোন যারা আছেন ওনাদেরকে বলবো পর্দাটাকে একটু কঠিন ভাবে করেন। কি যে নিয়ামত আছে রে বোন, এটাতে কি নিয়ামত আছে আপনি কল্পনা করতে পারবেন না। মানে আমাদের বলা থমকে যাবে, কিন্তু আল্লাহ পর্দাকারীকে, যারা আল্লাহর খুশির জন্য পর্দা করে, ওনাদেরকে নিয়ামত দেওয়া বন্ধ করবে না। বান্দা যখন রবের দিকে এগোতে চেষ্টা করে, রব সময় মতো তাকে সাহায্য করে, সাহায্য করে। অনেক ব্যক্তি ফজরের অ্যালার্ম দিয়ে রাখে, উঠার জন্য পারে না। আবার অনেক ব্যক্তি এমন আছে, মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগেই ওনার চোখ দুইটা খুলে যায়। ফজর আছে না নাই? বলেন আছে না নাই? শেষ কথা বলে একটা বিদায় নিচ্ছি। এক ঘরে থাকলে, 10 মাথা থাকলে অনেক কিছুই হবে। নবী আমাদেরকে সুন্দর একটা সিস্টেম দিয়েছেন, আমরা নিতে জানি নাই। সেটা কি? বড়দের কাজ ছোটদেরকে স্নেহ করা, ছোটদের কাজ বড়দের সর্বোচ্চ সম্মান করা। ছোট যারা আছেন মাথায় মনে বসাই ফেলেন, সে আমার যাই করুক আমার বড়, আমি সম্মান করে যাব, আমি সম্মান করে যাব, আমি সম্মান করে যাব। আর বড় মাথায় বসাই ফেলবে, সে আমার যাই করুক আমি তাকে স্নেহ করে যাব, আগলাই ধরে রাখবো, বটগাছ হিসেবে ছায়া দিতেই থাকবো। মা বাবার সাথে কি সবসময় কথাই মিলে? ভাই জোরে বলেন না, মা বাবার সাথে সবসময় কথাই মিলে? তো সন্তানের কাজ কি জানেন? যদি দেখেন যে মা বাবার সাথে কথাই মিলছে না, তর্ক হয়ে যাচ্ছে, সাথে সাথে চোখটা নিচে রাখবেন, হাতটা বেঁধে রাখবেন। দরকার হলে রাতের বেলা মাকে পায়ে ধরে, বাবাকে পায়ে ধরে বুঝাই দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ চলবে, 5 ওয়াক্ত নামাজ চলবে। আল্লাহকে খুশি করার চেষ্টা করব, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? আমি শুনতেছি না তো, একটু জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি জানে না কে? একটু ভাবুন তো, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ক্ষতি কি জানে না কে? তারপরে মসজিদ খালি কেন? না জানার কারণে। জোরে জোরে জোরে। না জানার কারণে মসজিদ খালি নয়, না জানার কারণে যাই নামাজে না দাঁড়ানো নয়। জানে এটা কিসের আওয়াজ, জানে এটা কোন ওয়াক্তের আজান, জানে। জানার পরও মোবাইলের মধ্যে ঢুকে আছে, জানার পরও বন্ধুর সাথে বসে আড্ডা মারছে, জানার পরও বান্ধবীর সাথে কথা বলছে, জানার পরও দোকান বন্ধ হয় নাই, চাকরি অফ হয় নাই। কেন? ওনারা নামাজ জেনেছে। আর যারা নামাজ বুঝতে পেরেছে তারা 5 ওয়াক্ত পড়ে তো পড়ে, মাঝে মধ্যে সুযোগ পাইলে রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ নামাজও পড়ে। যারা বুঝে তাদেরকে টেনেও সিজদা থেকে তোলা যায় না। যারা বুঝতে পেরেছে
রুকু কাকে বলে? যারা বুঝতে পেরেছে সিজদা এমন কেন, যারা পার্থক্য করেছে রুকুতে কেন বলা হয় সুবহান রাব্বিয়াল আযীম, কেন বলা হয় সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, যারা গভীরভাবে বুঝা শিখেছে তারা নামাজের রাজ বুঝেছে, যারা নামাজের রাজ বুঝেছে তারা এই নামাজের ভিতরে রবের প্রেম খুঁজে পেয়েছে। সুবহান। এবার এই জিনিসটা বোঝার জন্য কোরআনের একটা আয়াতকে সামনে রাখবেন, ওয়াকুনু মাআস সাদিকিন। আমরা সবাই মুসলমান, রসুল কি বলেছেন? এক শরীর এক কাপড়, এক শরীর। আমার আঘাত লাগলে সেটা আপনাকে আঘাত করতে হবে যদি মুসলমান হতে হয়। আপনার আঘাতটা আমার শরীরকে ক্ষত করতে হবে যদি আপনি, রসুল তো বন্ডিং এভাবে করেছেন। আজকে এত ঠেলাঠেলি কেন? আমরা কখনো ভাবি নাই, আমরা ঠেলাঠেলিতে পড়ি নাই। কেউ এক গ্রুপ আমাদের উন্নতি সহ্য করতে পারে না, তাই আমাদেরকে তক্র ঝগড়ায় ডুবাই রেখেছে। কথা বলেন, একটু সজাগ হন, আপনারাই পারবেন পরিবর্তন আনতে। একটু খেয়াল করেন, জমিন কার? আসমান কার? ইসলাম কার? কোরআন কার? নবী কার? আমরা কার? রাজত্ব তো আমাদের হওয়ার দরকার। জোরে বলেন না ভাই। আজকে এই রাজত্ব করার জন্য ব্যবসার দরকার, রাজত্ব করার জন্য ব্যবসার দরকার, প্রোডাক্টের দরকার, ডলারের দরকার, বিভিন্ন জিনিসের দরকার, কোম্পানির দরকার। আজকে পৃথিবীতে রাজত্ব করছে আইফোন। কাদের জিজ্ঞেস করলে উত্তর আসবে তাদের। নিকন কাদের? তাদের। স্যামসাং কাদের? তাদের। নোকিয়া কাদের? তাদের। বোয়িং কাদের? তাদের। বিমান কাদের? তাদের। হেলিকপ্টার কাদের? তাদের। তেল তোলার মেশিন কাদের? তাদের। হীরা তোলার মেশিন কাদের? তাদের। সবকিছু তাদের। কেন আমাদের গুলা কই? আমরা তো আছি। আমরা লাগি নাই, আমাদেরকে লাগানো হয়েছে, লাগানো হয়েছে। এবার শুনুন, আজকে থেকে 300, 400, 500 বছরে ব্যাক গিয়ার লাগান, চতুর্দিকে দেখবেন মুসলিম যারা বিজ্ঞানী তারা, মুসলিম যারা ডাক্তার তারা, মুসলিম যারা, এই যে ইবনে সিনা নামটা বারবার দেখেন আপনারা, বীজগণিতে অবদান। আমাদের ছেলেরা যদি নিউটনের নাম জানে, নীল আর্মস্ট্রমের নাম জানে, আইনস্টাইনের নাম জানে, ওনাদের নাম কেন জানে না? জানতে দেওয়া হয় নাই। কষ্ট নেবেন না আমার কথায়, কষ্ট নেবেন। ও আমার ভাই, আপনি বিজ্ঞান পড়েন, দরকার। আপনার ডাক্তার হওয়ার অবশ্যই দরকার বোন। ও বোন, আপনার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার। ও ভাই, আপনার পাইলট হওয়ার অবশ্যই দরকার। কিন্তু ইসলামটাকে একটু বুকে নেন না। যখন আপনি ফ্লাইটটাকে ফ্লাই করবেন, যে দেশে গিয়ে নামবেন সেই দেশেও যেন আপনার সেই কর্ম, কথা, চরিত্রের মাধ্যমে ওই ব্যক্তির কাছে ইসলামের প্রেমটা পৌঁছায় যায়। এরকম হলে সুন্দর হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। সবকিছু যখন আমাদের, তাহলে আমাদেরই তো রাজত্ব হওয়ার দরকার। এবার আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআনুল কারীম। কেমন সেই কিতাব? জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। রব বলে যে পৃথিবীর মানুষ জ্ঞান অর্জন করে বই থেকে। কিছু বই স্কুলের পাঠ্য বই, কিছু বই তোমার লাইব্রেরিতে পাওয়া যাবে। বিভিন্ন লেখক সেই লেখা লেখে, ওই লেখার কিতাবে লাস্টে লেখা হয় ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি থাকলে সমাধান সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যে লেখনেওয়ালা সে হচ্ছেন একজন মানুষ, যিনি লিখেছেন, টাইপ করেছেন, তিনিও একজন মানুষ, যিনি ছাপিয়েছেন তিনিও একজন মানুষ, যিনি বলেছেন তিনিও একজন মানুষ। আর মানুষ মানে তো ভুল হতে পারে, কারণ মানুষ কখনো কমপ্লিট হয় না। আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআনুল কারীম। ও মুসলমান ভাইয়েরা, যে কোরআনের শেষে এমন কোন কথা লেখা নাই, এমন কোন কথা লেখা নাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বরং শুরুতেই লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ চ্যালেঞ্জ করে বলে, এমন একটা কিতাব তোদেরকে দিয়েছি যে কিতাবে ভুল থাকা তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো, কারণ কনফিডেন্সটা আমার উপরে নয়, কনফিডেন্সটা আমার রবের দয়ার উপরে।
বর্তমানে পড়ালেখার মধ্যে শিক্ষিত হতে গেলে পড়ালেখা দরকার। পড়ালেখার মধ্যে 1 2 3 4 5 আছে না নাই? যাইতে যাইতে 9 পর্যন্ত আছে না নাই? 9-এ যাওয়ার পরে পড়ালেখা কয় ধারায় যায়? কয় ধারায়? একটা হচ্ছে আর্টস, কয় ধারা? ভাই জোরে বলেন, কয় ধারা? ডাক্তার হতে চান কোনটা নিবেন? ইঞ্জিনিয়ার হতে চান কোনটা নিবেন? তাহলে সায়েন্সের লাইন আলাদা, তারপরে কমার্সের লাইন আলাদা, আর্টসের লাইন। এবার বলেন সারা বিশ্বে রাজত্ব করতেছে 3টা সাবজেক্টে কোন সাবজেক্ট? আপনারা যেটা বলবেন। ক্যামেরা, লাইট, মাইক, ঘড়ি, পোশাক, চেয়ার, আরো জোরে মোবাইল, আইফোন, স্যামসাং, নোকিয়া, বিল্ডিং, মেশিন, ডলার মেশিন, হীরার মেশিন, তেলের মেশিন। মানে সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য সায়েন্স দরকার। এবার বলেন সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য আমাদের সায়েন্সের দরকার। সায়েন্সের দরকার। আমরা তো ইসলাম মাননে ওয়ালাস, আমাদের কাজ তো নামাজ পড়া, আমাদের কাজ তো রোজা রাখা, আমাদের কাজ তো হজ করা, আমাদের কাজ তো আল্লাহ আল্লাহ জিকির করা, আমাদের কাজ তো জিকির করা, আমাদের কাজ তো দান করা, আমাদের কাজ তো হুজুর হওয়া, আমাদের কাজ তো দাড়ি রাখা, আমাদের কাজ তো রোজা রাখা, আমাদের কাজ তো মসজিদ বানানো, আমাদের কাজ তো মাদ্রাসা বানানো। আমরা তো ইসলাম নিয়ে আসি, আমাদের সায়েন্সের দরকার কি? ওরে ভাই বুঝতে পারি নাই আমরা ইসলাম কারে বলে। ইসলাম এমন একটা ধর্ম যেটা নিলে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। আমরা চলে গেছি সব একদিকে। ইসলাম মানি আল্লাহ তাআলা জান্নাতটা আমাদের জন্যই বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শ্রদ্ধা এবং সম্মানের সাথে যে ধর্মটা সবার অন্তরে জায়গা করে নিয়েছে, কোয়ালিটিগতভাবে যেটা 100-এ 100 ইসলাম। কেনই বা হবে না? কারণ সাজাইতো দেনেওয়ালা ইসলামের আল্লাহ। ইসলাম দেনেওয়ালা আল্লাহ, ইসলাম রক্ষা করনেওয়ালা আল্লাহ। এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা একটু জোরে জোরে বলবেন। সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে? পৃথিবীর বুকে স্বর্ণাক্ষরে লেখা শ্রদ্ধা এবং সম্মানের জায়গা অর্জন করেছে যে ধর্মটি সবার অন্তরে, সেটার নাম ইসলাম। আচ্ছা, আমরা এই যে আলোচনায় গেলে সুবহান আল্লাহ যে বলতে বলা হয়, কেন এই সুবহান আল্লাহ বললে তো সওয়াব আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এর ভিতরে একটা নিগূঢ় তত্ত্ব আছে। আমরা সুবহান আল্লাহ বলে রবের পবিত্রতার প্রশংসা করি। আমরা নাপাক, পবিত্রতা প্রশংসা করছি আল্লাহ। নাপাক আমি, আমার আমল নাপাক, আমার জবান নাপাক, আমার চোখ নাপাক, আমার মন নাপাক, আমি নাপাক, আপনি নাপাক, আমরা নাপাক, আমরা অযোগ্য। যখন রবের পবিত্রতার প্রশংসা করি এই নিয়তে, কারো একবার এই পবিত্রতার প্রশংসাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো কবুল করে তার চোখও পবিত্র করে দিবে, জবানও পবিত্র করে দিবে, হায়াতও পবিত্র করে দিবে, কলমও পবিত্র করে দিবে, জিন্দেগিটাই পবিত্র করে দিবে। সেজন্য কোথাও এই সুযোগগুলাকে কখনো হাতছাড়া করেন না। মানুষের অন্তরে আঘাত দিও না। এই অন্তরে আঘাত দিলে রব সইতে পারে না, রব সইতে পারে না, রব সইতে পারে না। ইসলাম বলেছে তোমার ঘরের সামনে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, ভিক্ষুক আসে, জিজ্ঞেস করিয়ে না কোন ধর্মের মানুষ, যতটুক পারো দিয়ে দাও, যতটুক পারো দিয়ে দাও, যতটুক পারো দিয়ে দাও। এটার নামই ইসলাম। অন্যের মুখে হাসি ফুটাও, আল্লাহ তোমার মুখে হাসি ফুটাবে। অন্যের রাস্তা খুলে দাও, আল্লাহ তোমার রাস্তা খুলে দিবে। তুমি অন্যের দোষ গোপন করো, আল্লাহ তোমার দোষ গোপন করবে। তুমি হাজার শত্রুতামি থাকলেও তোমার ভাইকে মাফ করে দাও, তোমার বোনকে মাফ করে দাও, তোমার স্ত্রীকে মাফ করে দাও, তোমার স্বামীকে মাফ করে দাও, তোমার চাচা জেঠাকে মাফ করে দাও। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দা হিসেবে মাফ করে দাও। হয়তোবা আল্লাহ খুশি হয়ে তোমার সারা জীবনের গুনাহকেও মাফ করে দিবে। সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে, আল্লাহ বলছেন ও আমার বান্দা, তুই তো দেখছিস আমি সবকিছুকে চালাচ্ছি, তুই এটা বিশ্বাসও করো যে আমি সবকিছুকে চালাচ্ছি এবং খুব পারফেক্টলি ভাবে চালাচ্ছি, তাহলে তো 2 নাম্বারই করার দরকার কি? তুই 2 নাম্বারই করার দরকার কি? বাটপারি করার দরকার কি? অন্যের জায়গা খাওয়ার দরকার কি? অন্যের টাকা
টাকা মাইরা খাওয়ার দরকার কি? তোর বউয়ের যৌতুকের দরকার কি? তোর এরকম অত্যাচারের দরকার কি? এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস দেওয়ার দরকার কি? মানুষকে ঠকানোর দরকার কি? মোবাইল একটু নষ্ট হয়ে গেলে বিক্রয়.com-এ বিক্রি করার দরকার কি? তোর আমার উপর ভরসা নাই, আমি আল্লাহর উপর তোর ভরসা নাই, আমি আল্লাহর উপর তোর ভরসা নাই। আমি আল্লাহ যেখানে এত কিছু চালাইতে পারি, খাওয়াইতে পারি, তোর মতো 3.5 হাতের ছোট্ট একটা পেটকি আমি খাওয়াইতে পারি না রে বান্দা, আমি কি চালাইতে পারি না? তুই ভরসাটুকু তো একবার আমার উপর রাখ, বিশ্বাসটুকু তো একবার আমার উপর রাখ। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যে বান্দা বিশ্বাস করার মতো আমি রবের উপর করতে পারে, আমি রব ওয়াদা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান, দুনিয়ার এমন সিচুয়েশনে পড়বে সে যে বাঁচার কোনো উপায় নাই, বিবেক বলবে রাস্তা নাই কোনো বের হওয়ার, চোখ বলবে ওইখান থেকে আমি রব তাকে মুক্ত করে আনবো। আপনি এই দিলে এমন প্রশান্তি অনুভব করবেন যেটা অতীতে কোনো ভালোবাসা আপনাকে দিতে পারে নাই। 3 মাস করেন, 3 মাস, তখন আপনি বলবেন আরে যে সুখ চেয়েছি ভালোবাসার, যে ভালোবাসা মায়া মমতা চেয়েছি, কোথায় দৌড়লাম, কোথায় ছিল? আফসোস আমার জন্য, এত জীবন নষ্ট করে ফেলেছি। আরে আমার রবে তো আমাকে যে মায়া করেছেন, আমার নবী তো আমাকে যে মহব্বত করেছেন, এটা দ্বিতীয় কেউ করে নাই। 3 মাস করেন না, 3 মাস। এই আই লাভ ইউ তো 6 মাস, তারপরে হবে আই হেট ইউ। যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি তেল মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি পাম মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে রান্না করতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি বলার আগে চা রেডি করে আনতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি নিজের শরীরের ঘাম জড়ায় জড়ায় চুলার সামনে রান্না করতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি নিজের ঘুম হারাম করে অফিস চাকরি ব্যবসা করবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ বাসা ভাড়া দিতে পারবেন, বাজার খরচ দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। 2 মাস দেওয়া বন্ধ করেন, এই দুনিয়ার আপন মানুষগুলাই বলবে কি কইরা তরাই ফেলছো। কিছু বলতে গেলে বলবে যে আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই। অনেক সময় তো মা বাপ পর্যন্ত এমন কথা বলতে মুখে আটকাই না, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত ছোট করে কথা বলে, শুধু টাকা না কামানোর কারণে, পরিশ্রম করতে না পারার কারণে। এই দুনিয়া কি দিবে? যতক্ষণ দিবেন ততক্ষণ। যখন আপনি অপারক হয়ে গেলেন, পৃথিবীর সবার কাছে আপনি অকর্মক হয়ে গেলেন, পৃথিবীর সবার কাছে আপনি ভ্যালুলেস হয়ে গেলেন, ঠিক তখন আপনি রবকে ডাকেন, রব বলবে যে বান্দা আমি তোর জন্য আছি, তোর সাথে আছি, আমার রহমত তোর সাথে আছে। যে বউটা ঘরে সারা দিন রান্না করে, খাওয়ার পরে সবাই তো পেট ভরে চলে যায় কাজে কাজে, রান্না মজা হয়েছে এই শব্দটাও অনেক সময় আমার বোনেরা শুনতে পায় না, কিন্তু রান্নায় যদি একটু লবণ কম হয় পুরা ঘর তুলে ফেলে। আর যদি খাবারে চুল পাইছে, কারা করছি আমরা? কোন আমরা যারা গত 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগাতার খেয়েও ভালো খাবার প্রশংসা করি নাই, অথচ সেই আমি যখন রেস্টুরেন্টে যাচ্ছি খাবারেরও প্রশংসা করছি, যিনি এনে দিচ্ছে তাকে আবার কিছু টিপসও দিয়ে দিচ্ছি, সেখানে বসে ফেসবুকে লাইভ করে রিভিউ দিয়ে দিচ্ছি, আবার সেখানে স্টার মার্কও দিয়ে দিচ্ছে, আবার বের হওয়ার সময় বলছি আপনাদের খাবার সেই ইয়াম্মি ইয়াম্মি, অনেক জোশ হয়েছে। যিনি ঘরের মধ্যে দিন রাত রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে যিনি রান্না করছেন, ওনার প্রশংসাটা আমাদের মুখ থেকে বের হয় না। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ওই ঘরের বউটা যদি 3টা মাসের জন্য বেড রেস্টে চলে যায়, ওই ঘরের বউটা যিনি এতদিন দিন রাত পরিশ্রম করে করেছেন, রান্না বান্না সবার যত্ন নিয়েছেন, 3টা মাসের জন্য বেড রেস্টে যদি চলে যায়, ওনার শরীর কভার না দেয়, তখন কিন্তু ওই আশেপাশের মুরব্বীরাই এসে বলে ওকে বিয়ে আরেকটা করানো দরকার, আরেকটা আনা দরকার। এটা রেখে কি হবে? তার মানে কাজের জন্য রেখেছি। এক কথাই বলি, এসেছেন একা, যাবেন একা। এই কথাটা একটু মাথায় এবং মনে বসাই ফেলেন। আপনি সব দায়িত্ব পালন করবেন, বাবা হিসেবে দায়িত্ব পালন করবেন, স্বামী স্ত্রী যে যে ক্যারেক্টারে আছেন সব দায়িত্ব পালন করবেন, সমস্যা নেই। কিন্তু আমাদের যে জায়গায় একটু ব্রেক লাগাতে হবে, আসছি একা
যাবো একা। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বান্দা হিসেবে আল্লাহ আছে, উম্মত হিসেবে নবী আছে, আমাদের আর কেউ নেই। এই দুনিয়াতে দিল যত লাগাই রাখবেন, দুনিয়া ততবার দিল ভাঙবে। আর যতবার এই দিল, দুনিয়ার থেকে দিলটাকে হালকা রেখে মওলার প্রেম সাগরে ডুব দিতে পারবেন, আপনি এখানে এমন শান্তির অনুভব করবেন, বিশ্বাস করেন ভাই, এই শান্তি আর কোথাও খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। আমরা জান্নাতে যাওয়ার জন্য কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনের নিয়ম অনুসরণ করতে হবে। সেই কোরআন নবীর জীবনে এসেছেন 23 বছরে, কিন্তু 40 বছর পর্যন্ত কোরআন নাই। কিন্তু নবীর একটা কর্ম কোরআন বিরোধী নাই। হাউ ক্যান পসিবল? আল্লাহ পাক বলে, কোরআন দিয়েছি তোদের জন্য, নবীকে 40 বছর পরে প্রকাশের অনুমতি দিয়েছি। এই কোরআনের আত্মবটন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ আমার নবীকে আগে থেকেই শিক্ষা দিয়ে দিয়েছি। আফসোস করতেছি, এই আফসোস আগে নিজের উপর করতে হবে। আমরা ভুল করে বাইরে বাইরে ঝগড়া করছি, বাইরের শত্রু ঘরে ঢুকে গেছে। বুঝাতে পারছি কথা? জোরে বলেন, কথা বুঝাতে পারছি? ওই দিন একজনকে দেখলাম, ওই মিষ্টি বিতরণ করতেছে, চকলেট বিতরণ করতেছে। হ্যাঁ, জিজ্ঞেস করতেছে আপনি এত খুশি কেন? বলে যে আল্লাহর দরবারে শুকরিয়া, আমার সন্তান এতজন শহীদ হয়েছে, এতজন সন্তান শহীদ হয়েছে। এই যে একটা জজবা বিশ্বের ইতিহাসে এটা কারো কাছেই নাই, আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওয়াল্লাহে, বিশ্বের মুসলমান যদি সমস্ত কিছুকে পিছনে ফেলে শুধু একবারের জন্য, 1 ঘন্টার জন্য, 5টা মিনিটের জন্য শুধু একটা কথা সব বলে, যে 5টা মিনিটের জন্য যদি সারা বিশ্বের মুসলমানরা একটা কথা বলে, সব বাদ আমরা এক, সব বাদ আমরা এক, পৃথিবীর সমস্ত বাতিলের দুর্গগুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে। জঙ্গিবাদ বন্ধ করতে যিনি পৃথিবীতে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি রহমাতুল লিল আলামিন। অন্যায়ভাবে শিশু বাচ্চাকে হত্যা করা বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি রহমাতুল লিল আলামিন। পারস্পরিক যুদ্ধ বন্ধ করে যিনি বন্ধুত্ব শিখাতে এসেছেন, তিনি নবী রহমাতুল লিল আলামিন। গরিবের উপর জুলুম বন্ধ করার জন্য যিনি এসেছেন, তিনি নবী রহমাতুল লিল আলামিন। দাসপ্রথা বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি নবী রহমাতুল লিল আলামিন। আরে ভাই, ইসলাম তো সে ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে নিজে না খেলেও অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও, অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও। ও আমার ভাই, আপনি বলবেন, কেউ যদি আপনার বউয়ের বিপক্ষে এসে আপনাকে বলে, আপনি চিৎকার করে বলবেন, আমার বউ যা মন চায় তা করুক, তোর কি? আমার জামাই যা মন চায় তা করুক, তোর কি? তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন, শেষ। এবার তৃতীয় পক্ষটা যে হোক, কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। যেখানে তৃতীয় পক্ষ ঢুকছে সেখানেই শেষ। এই কথা কি অস্বীকার করতে পারবেন? পিছনের বাইরে একটু বলেন, কথা অস্বীকার করা যাবে? তৃতীয় পক্ষ ঢুকছে, ভাই ভাইয়ের সম্পর্ক শেষ। এই কথাগুলো মাথায় রাখবেন, আপনারা ঠিক থাকবেন। ওই তৃতীয় পক্ষ ঝগড়া লাগাইয়া চলে যাবে, শেষ পর্যন্ত আপনাদের রাতের ঘুম হারাম। আর বেশিরভাগ তৃতীয় পক্ষের কেন কথা শুনবেন না? কারণ তৃতীয় পক্ষের উপর ভর করে মিস্টার শয়তান। মনে থাকবে এই কথা? এবার আসুন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে ইসলামটা দিয়েছেন, এটার বাইরে আমাদের আর কিছুর দরকার নেই। যেখানে আমাদের রব রহমানুর রহিম, যেখানে আমাদের নবী রহমাতুল লিল আলামিন, যেখানে আমাদের কিতাব কুরআনুল কারীম, আর একটু জোরে, সেখানে আমাদের এত বেশি টেনশন নেওয়ার তো দরকার। আমাদের এত টেনশন কেন? মনে রাখবেন, আমরা যতই রব থেকে দূরে সরে যাচ্ছি, ততই টেনশন, দুঃখ, যন্ত্রণা আমাদেরকে। এই পেজটা কি বুঝে আসছে? এবার আসুন বুঝার চেষ্টা করি একটু গভীরে গিয়ে। এই যে আসমান, যেটা খুঁটি হিসেবে, খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে, রাখলেন কে? পূর্ব দিকে সূর্য তুলে পশ্চিম দিকে এত বড় বিশাল সূর্যকে ডুবাচ্ছেন, তিনি কে? সূর্য মামা কত বড়? যে কোনো বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন, উনিই বলবে এই পৃথিবী সমান 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য মামা একাই তত বড়। এত বড় সূর্যকে তুলেন কে? ডুবান কে? চালান কে? যে মাঝখানে যখন ঝুলে থাকে 12টা বাজে, ঝুলে তো পড়ে না, টপস করে ধরে রাখেন কে? আর একটু জোরে বলেন।
গ্যালাক্সি আছে, চালাচ্ছেন কে? ইউনিভার্স চালাচ্ছেন কে? নেপসনকে চালাচ্ছেন কে? প্লুটোকে চালাচ্ছেন কে? সমস্ত কিছুকে মেনটেন করছেন কে? ওই সূর্যের সামনে আপনাকে আমাকে সরিষার দানার মতো লাগবে না। বান্দা রবকে জিজ্ঞেস করে, ইয়া রব, আমরা তাওয়াক্কুলটা কোথায় পাবো, কেমনে শিখবো, প্র্যাকটিস কিভাবে করব? রব বলে যে এটা যদি শিখতে চাও আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও। আকিমুস সালাত আমি বলেছি, বান্দা বলে যে আল্লাহ নামাজ কেমনে পড়বো? বলে যে আমার নবীর দরবারে যাও। আল্লাহ বলেছেন আতিমুস সিয়াম, রোজা রাখো। আল্লাহ রোজা কেমনে রাখবো? বলে যে আমার নবীর দরবারে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ, পদ্ধতি শিখিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে নেক দরকার। এখানে কোনো অপশন, এখানে কোনো অপশন। কোরআন যদি চলে আসে, হাদিসের তো দরকার নাই, হাদিসের তো দরকার নাই। কোরআনের চাইতে মোকাম্মেল তার কিছু দরকার নাই। আল্লাহ পাক বলে যে হাদিসের দরকার। কেন? এই কোরআন বুঝার মতো কামা হক জ্ঞান তোদের নাই। কোরআনকে সহজভাবে বুঝার জন্য হাদিসের দরকার। হাদিস হচ্ছে কোরআনের তাফসীর। আসেন, এই আমার ভাইয়ের একটা আওয়াজ দিবেন। ক্লাস 9-এ যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেন, এই পড়ালেখার মধ্যে থিওরিক্যাল পড়া আছে না? আরেকটা কি? একটা হচ্ছে থিওরিক্যাল, আরেকটা প্র্যাকটিক্যাল। কোনটা বেশি মনে থাকে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। একটা হচ্ছে বই থেকে পড়া, আরেকটা হচ্ছে স্যারে হাতে কলমে শিখাই দেওয়া। ইসলামের থিওরিক্যাল হচ্ছে কোরআনুল কারীম, আর ইসলামের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। কোরআন নাজিল করেছেন আল্লাহ। আমাদের নবীকে আল্লাহ কত বছর হায়াত দিয়েছেন? জোরে জোরে জাহেরান হায়াত। নবীর বয়স যখন 10 বছর কোরআন আসছে, 15 বছর কোরআন আসছে, 20 বছরে কোরআন আসছে, 30 বছরে কোরআন আসছে, 40 বছর পর্যন্ত, 39 বছর পর্যন্ত আসে নাই। 40 বছর হয়েছে আল্লাহর যেদিন মন চাইছে দিনে কোরআন দিছে। 40 থেকে 63 হইতে কয় বছর? 23 বছর। 23টা বছর কোরআন দিছে, 40 বছর কোরআন দেয় নাই। আল্লাহ তুমি চাইলে 10 বছর হতে দিতে পারতা, কয় না? মানুষ প্র্যাকটিক্যাল মনে রাখে বেশি, থিওরিক্যাল মনে কম রাখে। 40টা বছর পর্যন্ত ও আমার বান্দারা, রব বলে ও আমার বান্দারা, ইসলাম জানার জন্য, বুঝার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ইসলামকে পালন করার জন্য থিওরিক্যাল কোরআন পড়ে দিব, আগে প্র্যাকটিক্যাল কোরআন নবী মুস্তাফার জীবনী দেখো। এবার আপনারা মিলাইলে বুঝবেন 40 বছর পর্যন্ত কোরআনে আসে। এই 40 বছরের জীবনীতে নবীর উঠা বসা, চলা, হাঁটা ফেরা, বলা সবকিছু ছিল কি ছিল না? কিন্তু একটা কাজও কোরআন বিরোধী নেই। এবার বান্দা বলে আল্লাহ, ও আল্লাহ, জমিন তোমার, আমরা তোমার, ইসলাম তোমার। তো আল্লাহ আমাদেরকে তো একটু সায়েন্স দিবা না? কি একটা বই দিছো, পড়লে নাকি সওয়াব আছে। আল্লাহ পাক বলে যে তোরা তো কোরআন বুঝোছো নাই। এই কোরআন তো শুধু সওয়াবের কিতাব না। আল্লাহ কি বলো? আল্লাহ পাক বলে যে হ্যাঁ, পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার। জোরে বলেন না। এই পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার। আর বিজ্ঞান পড়তে হাজার জায়গায় যেতে হবে। আমি আমার বান্দাদেরকে হাজার জায়গায় যাওয়া লাগবে না। এমন একটা কিতাব দিয়েছি, নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কিতাবের মধ্যে আমি সব বিজ্ঞান দিয়েছি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। জোরে বলতে হবে। বিজ্ঞানের কোরআন নয়, বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানের কোরআন আলাদা, বিজ্ঞানময় কোরআন আলাদা। এবার বান্দা বলে মওলা, ডাক্তার হব কিভাবে? রব বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন। আমি কোরআনকে সর্বরোগের চিকিৎসা কোরআনে দান করে দিয়ে। নিতে জানি না, এই ব্যর্থতা আমাদের। গবেষণা করতে জানি না, এই ব্যর্থতা আমাদের। আমরা কোরআন খুলেছি দুইটা কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, আর না হয় অন্যের দোষ খোঁজার জন্য, অন্যকে ঘায়েল করার জন্য। আমরা রাজত্ব করার জন্য কোরআন খুলতে পারি না, এই ব্যর্থতা আমাদের। ব্যর্থতা আমাদের, ব্যর্থতা আমাদের। না নিজে বুঝতে পেরেছি, না মানুষকে বুঝাতে পেরেছি। তাই আজকে অনেক জায়গায় ইসলাম শব্দ শুনে অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে। ইসলামের ছেলেরা, মুসলমানের ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। কষ্ট নিয়েন না আমার কথায়, বাস্তবতা মানতে হবে।
বাস্তব। শুনেন, একটা কথা বলি, রাগ করলে পরে করেন, আগে শুনে যান। ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ এখানে আসে, ইসলামে আসে। ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ মুগ্ধ হয়ে ইসলামে আসে। আমাদের মতো বাটপারদেরকে দেখে, আর একটু জোরে বলতে হবে তো, ইসলামের সৌন্দর্য তাদেরকে এমন মুগ্ধ করে, না এসে পারে না। যখন ইসলাম নামের ঘরে ঢুকে আমাদের সাথে দেখা হয়, জোরে 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 বলেন, ব্যর্থতা ইসলামের, ব্যর্থতা ইসলামের, ব্যর্থতা নবীর, ব্যর্থতা সাহাবার, ব্যর্থতা কোরআনের, ব্যর্থতা আহলে বায়াতের, ব্যর্থতা আউলিয়া কেরামের, না না, ব্যর্থতা আমাদের। কথা বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তাহলে আমাদের গবেষণা না করে এই ঝগড়া লাগাই দিল কে? নিশ্চয়ই এক মহলের স্বার্থ আছে। এক মহলের, যুবক ভাইয়ের আওয়াজ ছোট হলে চলবে না, তা এক মহলের স্বার্থ। এবার তারা দেখতেছে, কয় মুসলমানরা যদি কোরআন হাদিস নিয়ে গবেষণায় লেগে যায়, নবীর চরিত্র নিয়ে গবেষণায় লেগে যায়, জীবনও আমরা রাজত্ব করতে পারবো না। কারণ মুসলমান সেই জাতি, যখন মাত্র সংখ্যায় 313 জন ছিল, তারপরও ভয়ে জান বাঁচানোর জন্য পিছপাও হয় নাই, সেই বদরের ময়দানে জান দেওয়ার জন্য হাসি মুখে সামনে অগ্রসর হয়েছিল। এই মুসলমান জাতিরে হামলা দিয়ে কখনো শেষ করা যাবে না। কি করা যায়? বলে যে একটা কাজ করো, তারা ভিতর লাগাই দাও। কথা বলে, তারা ভিতর, যেটা হয়েছে আর কি। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আপনি আমার, আমি আপনার, কিন্তু মাঝখানে তৃতীয় পক্ষের লাভ। এই এলাকায় যত মামলা আছে আমি জানি না, কিন্তু প্রত্যেকটা মামলার পিছনে দেখবেন তৃতীয় পক্ষ একটা আছে। জামাই বউয়ের যুদ্ধের ভিতরে তৃতীয় পক্ষ আছে, বউ শাশুড়ির যুদ্ধের ভিতরে তৃতীয় পক্ষ আছে। সব সময় আমাদের বোকামির কারণে তৃতীয় পক্ষ জিতে যায়, মেন দুই ভিকটিম একজন আরেকজনের চেহারা দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমার ভাইদেরকে আবদার করে বলি, আমার বোনদেরকে আবদার করে বলি, জান্নাতে যেতে গেলে আমাদের কি ইমানের সাথে সাথে নেক আমলের দরকার? নেক আমলের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার। হজ কি ফরজ? হজ কি আল্লাহর বড় পছন্দের একটা কাজ। আপনি হজের জন্য প্রস্তুত নিয়ে নিলেন, কালকে সকালে আপনার ফ্লাইট, হঠাৎ করে আপনার স্ত্রী অসুস্থ, এবার কি হজে যাবেন নাকি স্ত্রীর কাছে থাকবেন? এবার আপনার তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, হুজুরের কাছে আসছেন, হুজুর আমার স্ত্রী তো আমি ছাড়া আর কেউ নাই, একদিকে আল্লাহর ডাক হজের, আরেকদিকে আমার স্ত্রীর দায়িত্ব, আমি কি করব? হুজুর জিজ্ঞেস করবেন, আপনি কাকে খুশি করতে চাচ্ছেন, নিজেকে না আল্লাহকে? অবশ্যই আল্লাহকে। তখন হুজুর বলবে, আগে স্ত্রীর হক আদায় করো, আগে মায়ের হক আদায় করো, আগে বাবার হক আদায় করো। আর একটু জোরে বলেন না, আমার হজ যার জন্য করছো ওই আল্লাহ বেশি খুশি হবে। কখন করব? আল্লাহ যদি তৌফিক দেয় পরে। এটার নাম ইসলাম। এবার শুনেন, আপনি যাকাত দেওয়ার জন্য প্রস্তুত, 2 দিন আগে আপনার ঋণ হয়ে গেছে, হুজুর বলবে যে আগে মানুষের ঋণটা দিয়ে দাও। আপনি রোজা আল্লাহর বড় পছন্দের, আপনি এখন যাচ্ছেন যশোরে কিংবা রাজশাহীতে, দিনের বেলা সফর, শরীর বলছে কবার দিতে রোজা রেখে পারবো, আল্লাহ পাক বলছেন পারলে রাখো, না পারলে জোরাজোরি নেই, পরে রেখে দিও। হজ আল্লাহর পছন্দ, আমি সবার মনোযোগ, হজ আল্লাহর বড় পছন্দের, কিন্তু বান্দাকে অপশন দিয়েছে। যাকাত আল্লাহর পছন্দের, কিন্তু আল্লাহ অপশন দিয়েছে। রোজা আল্লাহর পছন্দের, কিন্তু অপশন দিয়েছে। রাখতে না পারলে পরে রাখিও, কোনো সময় রাখিও, সমস্যা নেই। ডাক্তার বলছে দুপুরবেলা ওষুধ খাইতে, আল্লাহ পাক বলে আগে ওষুধ খা। এত পছন্দের ইবাদত, কিন্তু আল্লাহ অপশন দিয়েছেন। তো বান্দা তো আপনারা জানেন, ঢুকতে দিলে বসতে চাই, বসতে দিলে শুইতে চাই, শুইতে দিলে এখন যাইতে হবে কোথায়? নামাজে, নামাজে, নামাজে। সে বলতেছে আল্লাহ ফায়েজে ব্যথা, দাঁড়াইতে পারি না। আল্লাহ বলে যে বসে বসে পর, সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ আমি বসতে পারি না।
পার্থক্য মিলান। হজের ব্যাপারে কি বলছে, যাকাতের ব্যাপারে কি বলছে, রোজার ব্যাপারে কি বলছে, আর নামাজের ব্যাপারে কি বলতেছে, পার্থক্য মিলান। চারোটাই কিন্তু আল্লাহর, চারোটাই আল্লাহর। ওগুলোতে অপশন আছে, এগুলোতে দেখেন আল্লাহ আমি বসতে পারি না, আল্লাহ পানি তো নাই, অজু বানাবো কেমনে, জোরে জোরে জোরে, আল্লাহ আমি সফরে যাইতেছি পুরাটা পারবো না, কসর পর কসর পর কসর পর, আল্লাহ আমি গাড়ি দাঁড়াইতে বলছি, গাড়ি দাঁড়াই নাই, আমার কোনো দোষ নাই, কজাবর। বুঝতেছেন বিষয়টা? কিন্তু রোজার ব্যাপার আল্লাহ তো কঠিন হয় নাই, যাকাতের ব্যাপারে তো কঠিন হয় নাই, হজের ব্যাপারে তো। এই নামাজে এমন আছে কি, কিছু তো একটা, কিছু তো একটা। আরো সহজ করে দিচ্ছি, হজ শব্দগুলো খেয়াল রাখবেন। হজ জীবনে, রোজা বছরে, যাকাত বছরে, নামাজ 6 মাসে। হজ জীবনে, অঙ্কটা দেখেন, হজ জীবনে, যাকাত জীবনে বছরে, রোজা বছরে, নামাজ ডেলি, অন্যগুলা 1-এর ঘরে, এটা 5-এর ঘরে, তাও 6 মাসে নয়, 3 মাসে নয়, ডেলি। কিছু তো একখান। আল্লাহ যা বানিয়েছেন কারণ আছে বলেই তো বানিয়েছেন, অকারণে কোনো সৃষ্টি কিন্তু রবের সৃষ্টিতে নাই। এই ছোট্ট পিঁপড়া যেটা আমাদের চোখেও লাগে না, এই ছোট্ট পিঁপড়ারও বড় অবদান এই পরিবেশে আছে। যেই কাকের কা কা আওয়াজটা আপনার আমার দুপুরবেলা ঘুমের ব্যাঘাতের কারণ হয়, বিরক্তের কারণ হয়, সমাজ বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করুন, এই সমাজের জন্য এই কাকেরও বড় অবদান আছে। আর একটু জোরে বলতে হবে। তাহলে স্রষ্টার সৃষ্টিতে অহেতুক বলেই কোনো, জোরে বলতে হবে, অহেতুক বলেই কোনো কিছু, অকারণীয় বলতে কোনো কিছু। তাহলে স্রষ্টার সৃষ্টিতে আমি আছি না নাই? আপনি আছেন না? আমরা আছি না নাই? আমাদের কাজ কি? আমাদেরও তো একটা কাজ। এবার আমার যে কোনো ভাইকে যদি জিজ্ঞেস করি, আমার সবাই বলবে যে ভাই আমাদের কাজ আছে, আমাদের কাজ আল্লাহর ইবাদত করা। সবাই বলবে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সবাই একমত। এবার মেইন পয়েন্ট যেটা আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি, আশা করি মনের কান দিয়ে শুনুন। ইসলাম যতটুক জানাকে ডিমান্ড করে তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বোঝা। ইসলাম জানা যতটুক প্রয়োজন তার চাইতে 1000 গুণ বেশি প্রয়োজন হচ্ছে ইসলাম বোঝা। এবার বলেন, ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? এগুলা করা কি ফরজ? এগুলা করা কি? এগুলা করা কি? এগুলা করা কি? বান্দা করলে খুশি হবে কে? বান্দা করলে খুশি হবে কে? এই কথা সবাই জানি, কিন্তু কখনো ভেবে দেখেছেন? ফরজের স্ট্রাকচারটা খেয়াল করে দেখেন। সাদা একটা কাপড় পরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, মিনা মুজদালিফায় আরাফাতে থাকা। হজের রং আলাদা। এবার যাকাতে দেখেন আলাদা, রোজায় দেখেন আলাদা, নামাজে দেখেন আলাদা। এক একটার এক একটা ক্যারেক্টার। সুবহানাল্লাহ বলেন। জেনে করা এক জিনিস, বুঝে করা আরেক জিনিস। মনে রাখবেন ভাইয়েরা, সংসার ভাঙে জানার অভাব থাকার কারণে নয়, বুঝার অভাব থাকার কারণে। বন্ধুত্ব নষ্ট হয় বুঝার অভাবে, সম্পর্ক নষ্ট হয় বুঝার অভাবে। যাদের মধ্যে বুঝা যত বেশি, তাদের মধ্যে সম্পর্ক গভীরতা তত বেশি। ঠিক তেমনি ভাবে ইসলামের বিষয়ে যদি বুঝার লেভেল আমাদের হাই হয়, তখন আর তাকে নামাজের জন্য ডাকতে হবে না, আজানের আগেই তার চোখ দুইটা খুলে যাবে। এই নামাজ ডেলি ডেলি। এবার মেনটেনটা দেখেন, জোহর থেকে আসরের সময়টা মাঝখানে, জোহর থেকে আসরে। এটা জুমার দিন খেয়াল করলে তো বোঝা যায়। জুমার নামাজ পড়ে এসে ঘরে খাওয়া দাওয়া করতে না করতেই তো অনেকেই বলে, কই এখন না জুমার নামাজ পড়ি এসে দি আবার।
তো জোহর থেকে আসরের সময়টা দেখেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। সেটিং করছে কে? আল্লাহ যেহেতু করেছেন বুঝে শুনেই তো করেছেন। এশার থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো ভেবেছেন কিরে 5টা ওয়াক্তের নামাজের টাইম এমন কেন? আরো ক্লিয়ার করছি। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর। এতটুকু মনে রাখেন, ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি। এবার আমি বলে যাচ্ছি, আপনারা শুধু শব্দগুলো মাথায় রাখবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোরে বলতে হবে 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। 3 রাকাত ফরজের আগে কখনো কি ভেবেছেন প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে? মাগরিবে কেন সুন্নত দিলেন না কেন আগে? আর একটু জোরে বলা লাগবে। দেখেন, হজের যখন আল্লাহর প্রিয় সেই হজটা, হজের বিধান যখন দিতে আল্লাহর ইচ্ছা হলেন, আল্লাহ পাক বলেন জিব্রাইল বিধান নাও, নবীকে দাও। নবীকে বলো বান্দাকে দিয়ে দিতে, উম্মতকে দিয়ে দিতে। রোজা নাও, নবীকে দাও। নবীকে বলো উম্মত বান্দাকে দিয়ে দিতে। যাকাত নাও, নবীকে দাও। নবীকে বলো জানাই দিতে। এবার যখন নামাজের বিষয়টা আসলো, জিব্রাইল বলে যে আল্লাহ আমাকে দেন, আমি যেয়ে দিয়ে আসি। আল্লাহ পাক বলে যে না, যাকে দিব তিনাকে নিয়ে আসেন। আল্লাহ বলতেছে জিব্রাইল ওগুলা সব দিছি, দিয়ে আসছো, এখন ওনাকে নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল মাদানা ফাতাদাল্লা মাদানা ফাতাদাল্লা। নামাজ নিয়ে গিয়ে সব দেখাইয়া তারপরে দিয়েছেন। এই নামাজ সেই ইবাদত, যে ইবাদতের ভিতর আল্লাহ কিছু এমন কোয়ালিটি দান করেছেন যে বান্দা নামাজের সাথে বন্ধুত্ব করবে। শব্দগুলো একটু খেয়াল করবেন। যে ব্যক্তি নামাজের সাথে দিল থেকে বন্ধুত্ব করতে পারবে, এই মজবুত সম্পর্কটা এমন হবে যেমন ভালোবাসার মানুষের সাথে কথা বলতে না পারলে এখানে একটা অস্থিরতা লাগে, দেখতে না পাইলে অস্থিরতা লাগে, দেখার জন্য অপেক্ষা করে আগ্রহ বাড়ে। যখন ওই রকম একটা টান নামাজের সাথে হয়ে যাবে, তখন কি হবে? এই নামাজই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, শয়তানের সমস্ত ধাপা, শয়তানের সমস্ত থাবা, যে থাবাগুলা আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়, ওই শয়তানের থাবা থেকে এই নামাজ আমাদেরকে সেভ করে ফেলবে। সেজন্য নামাজ বড় ইম্পর্টেন্ট। আমি সেজন্য বলি, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আজানটা শোনার সাথে সাথে পারেন না পারেন নিয়ত করবেন নামাজ পড়বো। এটা করতে পারবেন? শুধু আজান শুনছেন, শুধু বলবেন যে নামাজ পড়বো, এই এতটুকু করতে পারবেন? বলেন না পারবেন? হাত তুলে দেখান। আজান শুনবো, নিয়ত করব কি আমি নামাজ পড়বো। বলেন আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ। বাস এটা শুধু নিয়ত, এটাই করেন, রাস্তাটা আল্লাহ করে দিবে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আমাদের নামাজের সাথে কি করতে হবে? এই পৃথিবীতে যতই আল্লাহর ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, কেউ নামাজ ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, মা বাবার সেবা ছাড়ে নাই, বড়দের সম্মান ছাড়ে নাই, ছোটদের স্নেহ ছাড়ে নাই, মানুষের হক নষ্ট করে নাই। এই যে রাস্তাঘাটে গেলে মেয়ে একটাকে দেখলেন, আছে না, আছে না, অনেকে আছে না, কি দেখছেন? কয় হোয়াট এ বিউটিফুল গার্ল, কি সুন্দর, আছে না? আপনি যেমন অন্যটারে দেখতেছেন, এটার বিয়ে হবে তো অন্য জায়গায়, আপনি যেরকম অন্যের হবু বউরে এখানে দেখতেছেন, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায়। অন্যের হবু বউ যেরকম আপনার গলদি দিয়ে হাইটে যাইতেছে, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায় গলদিতে হাইটে যাইতেছে। অন্যের হবু বউয়ের সামনে আপনি আছেন, আপনার হবু বউর সামনে হেঁটে আছে, আপনি অন্যের হবু বউরে মনে থাকবো নি, মনে থাকবো নি, মনে থাকবো নি। এবার এই কয়, ও আল্লাহ আমার হবু বউরে যেন কেউ না তাকায়,
আল্লাহ পাক বলে যে ঠিক আছে, তোর হবু বউয়ের হেফাজত আমি করব, তুই একটা কাজ কর, তুই নিজের ইজ্জতের হেফাজত কর, নিজের পবিত্রতার হেফাজত কর, নিজের চরিত্রের হেফাজত কর, অন্যের হবু বউয়ের, অন্যের বউয়ের ইজ্জত হেফাজত তুই রাখ, তোরটার আমি রাখবো। ডিল এটাই, ডিল এটাই, আর কোনো ডিল, আর কোনো ডিল। এখন থেকে বিয়ে বাড়িতে গেলে কাগজে দিয়ে মোবাইল নাম্বার নিবেন এরই, কিন্তু মোবাইল নাম্বার লেখার সময়, দেওয়ার সময় বলবেন আমারটাও তো যদি কোনো না কোনো বিয়েতে যায়, আমার তারেও যদি কেউ এরকম দেয়। অন্যের হেফাজত করা আমাদের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? আর আমার মা বোন যারা আছেন ওনাদেরকে বলবো পর্দাটাকে একটু কঠিন ভাবে করেন। কি যে নিয়ামত আছে রে বোন, এটাতে কি নিয়ামত আছে আপনি কল্পনা করতে পারবেন না। মানে আমাদের বলা থমকে যাবে, কিন্তু আল্লাহ পর্দাকারীকে, যারা আল্লাহর খুশির জন্য পর্দা করে, ওনাদেরকে নিয়ামত দেওয়া বন্ধ করবে না। বান্দা যখন রবের দিকে এগোতে চেষ্টা করে, রব সময় মতো তাকে সাহায্য করে, সাহায্য করে। অনেক ব্যক্তি ফজরের অ্যালার্ম দিয়ে রাখে, উঠার জন্য পারে না। আবার অনেক ব্যক্তি এমন আছে, মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগেই ওনার চোখ দুইটা খুলে যায়। ফজর আছে না নাই? বলেন আছে না নাই? শেষ কথা বলে একটা বিদায় নিচ্ছি। এক ঘরে থাকলে, 10 মাথা থাকলে অনেক কিছুই হবে। নবী আমাদেরকে সুন্দর একটা সিস্টেম দিয়েছেন, আমরা নিতে জানি নাই। সেটা কি? বড়দের কাজ ছোটদেরকে স্নেহ করা, ছোটদের কাজ বড়দের সর্বোচ্চ সম্মান করা। ছোট যারা আছেন মাথায় মনে বসাই ফেলেন, সে আমার যাই করুক আমার বড়, আমি সম্মান করে যাব, আমি সম্মান করে যাব, আমি সম্মান করে যাব। আর বড় মাথায় বসাই ফেলবে, সে আমার যাই করুক আমি তাকে স্নেহ করে যাব, আগলাই ধরে রাখবো, বটগাছ হিসেবে ছায়া দিতেই থাকবো। মা বাবার সাথে কি সবসময় কথাই মিলে? তাই জোরে বলেন না, মা বাবার সাথে সবসময় কথাই মিলে? তো সন্তানের কাজ কি জানেন? যদি দেখেন যে মা বাবার সাথে কথাই মিলছে না, তর্ক হয়ে যাচ্ছে, সাথে সাথে চোখটা নিচে রাখবেন, হাতটা বেঁধে রাখবেন। দরকার হলে রাতের বেলা মাকে পায়ে ধরে, বাবাকে পায়ে ধরে বুঝাই দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ চলবে, 5 ওয়াক্ত নামাজ চলবে। আল্লাহকে খুশি করার চেষ্টা করব সবাই মিলে, বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? আমি শুনতেছি না তো, একটু জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি জানে না কে? একটু ভাবুন তো, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ক্ষতি কি জানে না কে? তারপরে মসজিদ খালি কেন? না জানার কারণে। জোরে জোরে জোরে। না জানার কারণে মসজিদ খালি নয়, না জানার কারণে যাই নামাজে না দাঁড়ানো নয়। জানে এটা কিসের আওয়াজ, জানে এটা কোন ওয়াক্তের আজান, জানে। জানার পরও মোবাইলের মধ্যে ঢুকে আছে, জানার পরও বন্ধুর সাথে বসে আড্ডা মারছে, জানার পরও বান্ধবীর সাথে কথা বলছে, জানার পরও দোকান বন্ধ হয় নাই, চাকরি অফ হয় নাই। কেন? ওনারা নামাজ জেনেছে। আর যারা নামাজ বুঝতে পেরেছে তারা 5 ওয়াক্ত পড়ে তো পড়ে, মাঝে মধ্যে সুযোগ পাইলে রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ নামাজও পড়ে। যারা বুঝে তাদেরকে টেনেও সিজদা থেকে তোলা যায় না। যারা বুঝতে পেরেছে রুকু কাকে বলে, যারা বুঝতে পেরেছে সিজদা এমন কেন, যারা পার্থক্য করেছে রুকুতে কেন বলা হয় সুবহান রাব্বিয়াল আযীম, কেন বলা হয় সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, যারা গভীরভাবে বুঝা শিখেছে তারা নামাজের রাজ বুঝেছে। যারা নামাজের রাজ বুঝেছে তারা এই নামাজের ভিতরে রবের প্রেম খুঁজে পেয়েছে। সুবহান। এবার এই জিনিসটা বোঝার জন্য কোরআনের একটা আয়াতকে সামনে রাখবেন, ওয়াকুনু মাআস সাদিকিন। আমরা সবাই মুসলমান। রাসূল কি বলেছেন? এক শরীর এক কাপড়। এক শরীর, আমার আঘাত লাগলে সেটা আপনাকে আঘাত করতে হবে যদি মুসলমান হতে হয়। আপনার আঘাতটা আমার শরীরকে ক্ষত করতে হবে যদি আপনি। রাসূল তো বন্ডিং এভাবে করেছেন। আজকে এত ঠেলাঠেলি কেন? আমরা কখনো ভাবি নাই, আমরা ঠেলাঠেলিতে পড়ি নাই। কেউ এক গ্রুপ আমাদের উন্নতি সহ্য করতে পারে না, তাই আমাদেরকে তক্র ঝগড়ায় ডুবাই রেখেছে। কথা বলেন, একটু সজাগ হন, আপনারাই পারবেন পরিবর্তন আনতে। একটু খেয়াল করেন, জমিন কার? আসমান কার? ইসলাম কার? কোরআন কার? নবী
নবী কার? আমরা কার? রাজত্ব তো আমাদের হওয়ার দরকার। জোরে বলেন না ভাই। আজকে এই রাজত্ব করার জন্য ব্যবসার দরকার, রাজত্ব করার জন্য ব্যবসার দরকার, প্রোডাক্টের দরকার, ডলারের দরকার, বিভিন্ন জিনিসের দরকার, কোম্পানির দরকার। আজকে পৃথিবীতে রাজত্ব করছে আইফোন। কাদের জিজ্ঞেস করলে উত্তর আসবে তাদের। নিকন কাদের? তাদের। স্যামসাং কাদের? তাদের। নোকিয়া কাদের? তাদের। বোয়িং কাদের? তাদের। বিমান কাদের? তাদের। হেলিকপ্টার কাদের? তাদের। তেল তোলার মেশিন কাদের? তাদের। হীরা তোলার মেশিন কাদের? তাদের। সবকিছু তাদের। কেন আমাদের গুলা কই? আমরা তো আছি। আমরা লাগি নাই, আমাদেরকে লাগানো হয়েছে, লাগানো হয়েছে। এবার শুনুন, আজকে থেকে 300, 400, 500 বছরে ব্যাক গিয়ার লাগান, চতুর্দিকে দেখবেন মুসলিম যারা বিজ্ঞানী তারা, মুসলিম যারা ডাক্তার তারা, মুসলিম যারা, এই যে ইবনে সিনা নামটা বারবার দেখেন আপনারা, বীজগণিতে অবদান আমাদের ছেলেরা যদি নিউটনের নাম জানে, নীল আর্মস্ট্রমের নাম জানে, আইনস্টাইনের নাম জানে, ওনাদের নাম কেন জানে না? জানতে দেওয়া হয় নাই। কষ্ট নেবেন না আমার কথায়, কষ্ট নেবেন না। ও আমার ভাই, আপনি বিজ্ঞান পড়েন, দরকার। আপনার ডাক্তার হওয়ার অবশ্যই দরকার বোন। ও বোন, আপনার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার। ও ভাই, আপনার পাইলট হওয়ার অবশ্যই দরকার। কিন্তু ইসলামটাকে একটু বুকে নেন না। যখন আপনি ফ্লাইটটাকে ফ্লাই করবেন, যে দেশে গিয়ে নামবেন, সেই দেশেও যেন আপনার সে কর্ম, কথা, চরিত্রের মাধ্যমে ওই ব্যক্তির কাছে ইসলামের প্রেমটা পৌঁছায় যায়। এরকম হলে সুন্দর হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। সবকিছু যখন আমাদের, তাহলে আমাদেরই তো রাজত্ব হওয়ার দরকার। এবার আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, যার নাম কোরআনুল কারীম। কেমন সেই কিতাব? জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। রব বলে যে পৃথিবীর মানুষ জ্ঞান অর্জন করে বই থেকে। কিছু বই স্কুলের পাঠ্য বই, কিছু বই তোমার লাইব্রেরিতে পাওয়া যাবে। বিভিন্ন লেখক সেই লেখা লেখে, ওই লেখার কিতাবে লাস্টে লেখা হয়, ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি থাকলে সমাধান সুন্দর দৃষ্টিতে দেখবেন, থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যে লেখনেওয়ালা সে হচ্ছেন একজন মানুষ, যিনি লিখেছেন, টাইপ করেছেন, তিনিও একজন মানুষ, যিনি ছাপিয়েছেন তিনিও একজন মানুষ, যিনি বলেছেন তিনিও একজন মানুষ। আর মানুষ মানে তো ভুল হতে পারে, কারণ মানুষ কখনো কমপ্লিট হয় না। আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআনুল কারীম। ও মুসলমান ভাইয়েরা, যে কোরআনের শেষে এমন কোন কথা লেখা নাই, এমন কোন কথা লেখা নাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বরং শুরুতেই লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ চ্যালেঞ্জ করে বলে, এমন একটা কিতাব তোদেরকে দিয়েছি, যে কিতাবে ভুল থাকা তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো, কারণ কনফিডেন্সটা আমার উপরে নয়, কনফিডেন্সটা আমার রবের দয়ার উপরে। বর্তমানে পড়ালেখার মধ্যে শিক্ষিত হতে গেলে পড়ালেখা দরকার। পড়ালেখার মধ্যে 1, 2, 3, 4, 5 আছে না নাই? যাইতে যাইতে 9 পর্যন্ত আছে না নাই? 9-এ যাওয়ার পরে পড়ালেখা কয় ধারায় যায়? কয় ধারায়? একটা হচ্ছে আর্টস, আর্টস কয় ধারা? ভাই জোরে বলেন, কয় ধারা? ডাক্তার হতে চান কোনটা নিবেন? ইঞ্জিনিয়ার হতে চান কোনটা নিবেন? তাহলে সায়েন্সের লাইন আলাদা, তারপরে কমার্সের লাইন আলাদা, আর্টসের লাইন। এবার বলেন, সারা বিশ্বে রাজত্ব করতেছে তিনটা সাবজেক্টে, কোন সাবজেক্ট? আপনারা যেটা বলবেন। ক্যামেরা, লাইট, মাইক, ঘড়ি, পোশাক, চেয়ার, আরো জোরে মোবাইল, আইফোন, স্যামসাং, নোকিয়া, বিল্ডিং, মেশিন, ডলার, ডলার মেশিন, হীরার মেশিন, তেলের মেশিন। তাহলে সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য সায়েন্স দরকার। এবার বলেন, সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য আমাদের সায়েন্সের দরকার। সায়েন্সের দরকার।
আমরা তো ইসলাম মাননে ওয়ালস, আমাদের কাজ তো নামাজ পড়া, আমাদের কাজ তো রোজা রাখা, আমাদের কাজ তো হজ করা, আমাদের কাজ তো আল্লাহ আল্লাহ জিকির করা, আমাদের কাজ তো জিকির করা, আমাদের কাজ তো দান করা, আমাদের কাজ তো হুজুর হওয়া, আমাদের কাজ তো দাড়ি রাখা, আমাদের কাজ তো রোজা রাখা, আমাদের কাজ তো মসজিদ বানানো, আমাদের কাজ তো মাদ্রাসা বানানো। আমরা তো ইসলাম নিয়ে আসি, আমাদের সায়েন্সের দরকার কি? ওরে ভাই, বুঝতে পারি নাই আমরা ইসলাম কারে বলে। ইসলাম এমন একটা ধর্ম যেটা নিলে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। আমরা চলে গেছি সব একদিকে। ইসলাম মানে আল্লাহ তাআলা জান্নাতটা আমাদের জন্যই বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শ্রদ্ধা এবং সম্মানের সাথে যে ধর্মটা সবার অন্তরে জায়গা করে নিয়েছে, কোয়ালিটিগতভাবে যেটা 100-এ 100 ইসলাম। কেনই বা হবে না? কারণ সাজাইত দেনেওয়ালা ইসলামের আল্লাহ, ইসলাম দেনেওয়ালা আল্লাহ, ইসলাম রক্ষা করনেওয়ালা আল্লাহ। এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা একটু জোরে জোরে বলবেন। সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে? পৃথিবীর বুকে স্বর্ণাক্ষরে লেখা শ্রদ্ধা এবং সম্মানের জায়গা অর্জন করেছে যে ধর্মটি সবার অন্তরে, সেটার নাম ইসলাম। আচ্ছা, আমরা এই যে আলোচনায় গেলে সুবহান আল্লাহ যে বলতে বলা হয়, কেন এই সুবহান আল্লাহ বললে তো সওয়াব আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এর ভিতরে একটা নিগূঢ় তত্ত্ব আছে। আমরা সুবহান আল্লাহ বলে রবের পবিত্রতার প্রশংসা করি। আমরা নাপাক, পবিত্রতা প্রশংসা করছি আল্লাহ। নাপাক আমি, আমার আমল নাপাক, আমার জবান নাপাক, আমার চোখ নাপাক, আমার মন নাপাক, আমি নাপাক, আপনি নাপাক, আমরা নাপাক, আমরা অযোগ্য। যখন রবের পবিত্রতার প্রশংসা করি এই নিয়তে, কারো একবার এই পবিত্রতার প্রশংসাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো কবুল করে তার চোখও পবিত্র করে দিবে, জবানও পবিত্র করে দিবে, হায়াতও পবিত্র করে দিবে, কলমও পবিত্র করে দিবে, জিন্দেগিটাই পবিত্র করে দিবে। সেজন্য কোথাও এই সুযোগগুলাকে কখনো হাতছাড়া করেন না।